অনেক রক্ত দিয়েছে, এখনো তারা ঘুরে দাঁড়িয়েছে এই দেশকে রক্ষা করার জন্য। রাষ্ট্রকে অকার্যকর করতে জঙ্গিদের মদতদাতা স্বাধীনতা বিরোধী চক্রই আবার সুসংগঠিত হয়ে ছাত্রদের আন্দোলনে ঢুকে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রংপুরে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো, তাজহাট থানা, ডিবি অপরাধ কার্যালয়, নগর ও জেলা আওয়ামী লীগ অফিস, পরিবার পরিকল্পনা ভবনসহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার কাছে মনে হচ্ছে এরা এই অগ্নিসংযোগ পেট্রোল দিয়ে না করে এরা গান পাউডার ইউজ করছে। আমার কাছে মনে হচ্ছে হাসপাতাল ব্যাংক কোনোটাই বাদ যাচ্ছে না। এদের উদ্দেশ্য একটাই, এই কোটা আন্দোলন দিয়ে সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়ানায়ক তাদের মানে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে। দেশের চলমান পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে সান্ধ্য আইন জারি করা হয়েছে। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে ধরিয়ে দিন, তাদের বিচারের মুখোমুখি করলেই দেশ শান্ত হবে এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আমি আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজিবিকে, আমাদের আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই। তারা জীবন বাজি রেখে এই সমস্ত অপকাণ্ড তারা রুখে দিয়েছে, রুখে যাচ্ছে। আপনারা দেখছেন ক্রমান্বয়ে এটা স্বাভাবিক হয়ে আসছে। আমরা কারফিউ আপনি দেখছেন, আমরা রোজই বসে আমরা সিদ্ধান্ত নেই আগামীকাল কী হবে। আপনারা দেখছেন আমাদের কারফিউর সময় আমরা কমাচ্ছি, আস্তে আস্তে সবই নর্মাল হয়ে যাবে। আপনাদের সহযোগিতা। রংপুরের এসব ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, ছোট শিশু কিশোরদের ঢাল বানিয়ে যে তাণ্ডব চালানো হয়েছে এর সাথে জড়িতদের কেউ ছাড় পাবে না। পরিকল্পিতভাবে হাজার হাজার মানুষ তারা ঢুকে সেই আর্কাইভগুলি পুড়িয়ে দিয়েছে, যেখানে আলবদর রাজাকারদের দুষ্কর্মের ইতিহাস যেখানে ছিল, যেখান থেকে মাঝে মাঝে প্রদর্শিত হতো, সেইটাই টার্গেট করেছেন। এগুলোর পিছনে তো নিশ্চয়ই একটা, এই আন্দোলন নিশ্চয়ই পিছনে একটা কারণ, কিছু একটা শক্তি, কিছু একটা আছে। তো যারা এই সম্পদ বিনষ্ট করেছে, থানা লুট করেছেন, ভার্সিটির আমাদের সম্পদ নষ্ট করেছেন, আমাদের ইসেকে হত্যার চেষ্টা করেছেন, সবগুলোকে আমরা চিহ্নিত করব। যে অর্থ যোগান করেছেন তাকে আমরা চিহ্নিত করব, যে সহযোগিতা করছেন তাকে আমরা চিহ্নিত করব। আমরা বিচার বিভাগে তাদের মানে বিচারের ব্যবস্থা আমরা করব, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আপনারাও যদি ইমোশনাল হয়ে হইচই করেন, একটা বিরাট ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হইচই করে থামানো যাবে না। এর আগে বৃহস্পতিবার বেলা 11:15টায় হেলিকপ্টার যোগে রংপুরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সফরসঙ্গী ছিলেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ কে এম সুমন, সকালের বাণী, রংপুর।